এম্পাওয়ার্ড কমিটিগুলোই আবেদনপত্র পরীক্ষা, নথি যাচাই এবং নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সুপারিশ করার মূল দায়িত্বে থাকবে। এই কমিটি গঠনের ফলে আবেদনপত্র যাচাই এবং যথাযথ তদন্তের জন্য গোয়েন্দা সংস্থা, জনগণনা কর্তৃপক্ষ, বিদেশি নিবন্ধন কর্মকর্তা, ডাক বিভাগ এবং রাজ্যের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৈঠকও হবে। অর্থাৎ দ্রুততার সাথে কতগুলো ডিপার্টমেন্টকে কানেক্ট করে দেওয়া হচ্ছে। পোস্টাল ডিপার্টমেন্ট, সেন্সাস ডিপার্টমেন্ট, গোয়েন্দা বিভাগ অর্থাৎ আইবি, বিদেশি নিবন্ধন কর্মকর্তা অর্থাৎ ফরেন অফিস এবং তার পাশাপাশি রাজ্য প্রশাসন। লিজন বিশ্বাস আপনি হাত তুলছেন, মানে এটা করাতে আমি গ্রামে গ্রামে এই জিনিসটা পৌঁছে দিতে চাই। সিএ এর মাধ্যমে যদি কিছু মানুষ ফিরে আসতে পারেন, ভোটারদের যে সম্মান, যে অধিকার, সেটা যদি পেতে পারেন, তার থেকে ভালো কিছু হতে পারে না। এটা কি করে হবে, কি করে? একদম ময়ূকদা, যে সমস্যাটা হচ্ছিল দাদা বললেন একটু আগে, সেই সমস্যাটা কিন্তু একেবারেই মিটে যাবে। ওয়েটিং পিরিয়ড একদম কমে যাবে। আর যে ডিএলসিতে বা স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটিতে যে বাধাগুলি আসছিল, সেই বাধাগুলো অতিক্রম করার জন্যে নতুন করে যে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার, এতে সুবিধাই হবে। আর এর সঙ্গে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে সবার জ্ঞাতার্থে 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত শরণার্থী হিন্দু বাংলাদেশ থেকে এসছেন, তাদেরকে কিন্তু পুলিশ আর অনুপ্রবেশকারী হিসাবে কিন্তু ট্রিট করতে পারবে না। পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, রাজ্য সরকারের পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ বেআইনি। এটা বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আপনারা একদমই এই ব্যাপারে সচেতন হয়ে যাবেন, ভয় পাবেন না। আপনারা 24 সালে 31শে ডিসেম্বরের মধ্যে আসলেই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। এবং আরেকটা কথা বলবো, 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন, তারা অতি সত্ত্বর নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাদের ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে, তারা অ্যাপ্লিকেশন করলেই অতি দ্রুত সার্টিফিকেট পাবেন এবং ভোটার লিস্টে নাম তুলতে সমর্থ হবেন। ধন্যবাদ। হিন্দু উদ্বাস্তুদের সংগঠিত হওয়া দরকার। এই যে অন্যায় এখানকার রাজ্য সরকার করছে, যে অন্যায়ভাবে তাদেরকে জেলে রাখছে, তাদেরকে ভয় দেখাচ্ছে এবং মিথ্যে কথা বলছে, তার জন্য পূর্ব বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের সংগঠিত হয়ে প্রতিবাদ করার দরকার। বেশ, আরেকটা জিনিস খুব পরিষ্কার, এই যে স্টেটের মানে এখানকার যে প্রতিনিধিরা আসছেন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে গণতন্ত্রের যে একটা ভার্টিক্যাল এক্সিকিউটিভ, মানে লেজিসলেটিভের সঙ্গে তো এক্সিকিউটিভ আলাদা একটা, এখানে পুরোটাই দলদাসের মতো কাজ করেন। এই জায়গাটা আমাদের এই কয়েক বছরের, এই 10-12 বছরের ইতিহাসে কলঙ্কজনক একটা ইতিহাস হয়ে থাকবে, যে একজন আধিকারিক তার নিজের বিচার বুদ্ধি এবং সংবিধান না মেনে কোনো একটি রাজনৈতিক দলের কথায় সিএএর এক একটা স্টেজকে কয়েক মাস, 8 মাস, 9 মাস, 10 মাস করে পিছিয়ে দিয়েছে। বেশ, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।